হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে এরকমভাবে কেন সেরেছি, কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে আমি, মা, বাবা আর বাবার ফ্রেন্ডের ফ্যামিলি, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দার্জিলিং। চলো রাস্তায় কিভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাতে থাকি। এই মা রেডি হয়ে গেছে, হ্যাঁ সব নেওয়া হয়েছে। বৌদি এখন এখানে হচ্ছে বুক করছে উবের। শিয়ালদায় যাব আমরা, আমাদের শিয়ালদা থেকে গাড়ি। চলো, অনেক কষ্টে ফাইনালি একটা ওলা পেয়েছি। উবেরে অনেকবার ট্রাই করেছি, সব ক্যান্সেল করে দিচ্ছিল, কেন করছিল জানি না। তারপরে অনেক কষ্ট করে একটা ওলা পেয়েছি। ওলায় করে এখন আমরা যাব শিয়ালদা। ওখান থেকে আমাদের তিস্তা তোরসা ট্রেন আছে 3টের সময়, 2:45-র সময় আমাদের তিস্তা তোস্তার একটা ট্রেন আছে। তো দেখো আমরা চলে এসেছি শিয়ালদায়। এখান থেকে যাচ্ছি হচ্ছে ট্রেনের জন্য। ট্রেনে উঠে গেছি, দেখো এইটা একটা ভিউ পেলাম, তাই জন্য ক্যাপচার করলাম। খুব সুন্দর লাগছে এটা। নদীটার নাম আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। প্রচুর কুয়াশা, দেখো এত কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না বাইরে, এত কুয়াশা হয়ে রয়েছে। তাই বেশি কিছু ক্যাপচার করতে ওই জন্য পারিনি, কারণ কুয়াশায় কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমরা ট্রেন থেকে নেমে গেছি প্রায় 3:30 বাজে। এখন আমরা যাচ্ছি লাগেজ টাগেজ নিয়ে, সব নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে। গাড়ি কোথায় আছে সেটা দেখতে যাচ্ছি। কেমন লাগছে ভোর ভোর রাত্রেবেলা লাগেজ নিয়ে দাঁড়িয়ে? অভিজ্ঞতা অভিজ্ঞতা ঠান্ডা, খুব ঠান্ডা। কত লাগেজ, 6জন মানুষের এতগুলো লাগেজ নাকি? দেখো বন্ধুরা, এখানে এসে জিনিসটা খুব ভালো লাগলো। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কি সুন্দর উঠছে, দেখে খুব ভালো লাগলো। দেখো গন্তব্যস্থলে তো কুয়াশা। এখানে আমরা লাগেজগুলোকে রাখবো, সবার লাগেজগুলো এখানটা কালেক্ট করে রাখছি। যে কজন এসে দেখছি মা আবার কোথায় গেল। এখানে দেখো ওখানে শীতের মধ্যে কি অতিথির সাথে খেলে মুখড়িয়ে শুয়ে রয়েছে। এখানে একদম বড়জন, ও কোনো যায় আসে না কেউ। এত ওখানে চিল্লামিল্লি হচ্ছিল, এত গাড়িওয়ালারা এত চিল্লামিল্লি করছিল, ওর কোনো রেসপন্স নেই, একটুও ওঠেনি। আমরাও যতক্ষণ ওখানে ছিলাম অনেক কথা বলেছি, বাট ও একটুও ওঠেনি, খুব ঠান্ডা, একটুও না। ওই আমাদের দুজন মহিলা পার্টি ওখানে বসে রয়েছে, দুজনেরই বড্ড ঠান্ডা লেগেছে। বরফ হয়ে গেলে কি করবে জানি না। আমার বাবা কিছু একটা বক্তৃতা দিতে গেছে, কাকুর কিছু একটা ভালো লেগেছে। এখানে কি বলবো, এই যে আমরা ভোর 3টের সময় যে আমরা এখানটা ছিলাম, কুয়াশা দেখতেই পাচ্ছ কিরকম আবছা আবছা হয়ে গেছে, কুয়াশায় পুরোটা আবছা হয়ে রয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। কলকাতার থেকে এখানটায় মারাত্মক ঠান্ডা। তার থেকে বড় কথা হচ্ছে অতটা বেশিও ঠান্ডা নেই। যদি তুমি গায়ে শুয়ে নিতে পারো তাহলে ঠিকঠাক আছে। যদি মনে করো যে না পারছি না, তাহলে প্লিজ এসো না এখানটায়, কারণ একটু ঠান্ডা আছে। জলে তুমি হাত দিতে পারবে না, গিজারে গরম জল ছাড়া তুমি এখানে কোনো জলে হাত দিতে পারবে না। এখানটায় ঠান্ডা জলের জন্য কোনো এসি ফ্রিজ দরকার নেই। এখানটায় হচ্ছে রুমে, তারপরে খাওয়ার জলের জন্য এসি বা ফ্রিজ কিচ্ছু লাগবে না তোমাদের। এখানটায় ঘরের ভেতরেই এত ঠান্ডা, বলার মতন না। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর। শিলংয়ে এত ঠান্ডা হবে ডিসেম্বরটা ভাবতে পারিনি। এখানটা একটু কয়েকটা জিনিস দেখছিলাম যে কোন জিনিসটা ভালো নেওয়া যাবে
বা কীরকম কী আছে সেগুলো সব দেখছিলাম। এখানে গান বাজছিল, এখানে দোকানে এসে কিছু সিনেম্যাটিক শট আমি নিয়েছি। এখানটায় গান বাজছিল বলে আমাকে জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা পুরো করতে হয়েছে, সাইলেন্ট করে বন্ধ করে দিতে হয়েছে। জায়গাটা গান বাজছিল আর প্রচুর আওয়াজ হচ্ছিল। গাড়িওয়ালারা এসে বলছে দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এগুলো নেপাল, এগুলো বলছিল। গাড়িওয়ালারা এসে বলছিল, দেখো গাইজ এখানটায় এগুলো বস্তা বলে, বস্তা লেবু রয়েছে, কমলা লেবু। এগুলো এটা কুল আছে, নারকুল কুল বলে, সেই নারকুল কুল রয়েছে। অনেক রকমের ফল আছে, বাট কমলা লেবুটা বেশি, এখানে দামটা কম। এটা হচ্ছে স্টেশনের সামনে, এখানকার দামটা একটু কম, কিন্তু এই শিটংয়ে তোমরা যদি মনে করো শিটংয়ে তোমরা এসে নেবে করা হচ্ছে, সেটা মাস্ক পরে আছে বলে ভুল একটু করবে। বিকট লাগছে শুনতে। এই আমাদের গাড়ি, দেখাবো না নাম্বার প্লেট। ওই যে ফটো তোলা হচ্ছে, ফটোম্যান। আরে তো ট্রেন থেকে নেমেছে বা দিয়ে কেটে যাচ্ছে। চলো দেখা হবে আর কিছুক্ষণ বাদে। সামনে আমরা পাহাড়ের দেশে এসেছি। তোদের ভিউটা দেখাই, এখানকার ভিউ। এটা হচ্ছে ভিউ পাহাড়। জানি না কতটা কি বুঝতে পারছো, এখানটা পুরো হচ্ছে কুয়াশায় ভর্তি। একদম আমরা টপে, প্রায় এর ওপরেও যাবো, ওই ওপরটা যাবো। দেখো অর্ধেক পুরো কুয়াশায় পুরো ঢাকা। এত ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। অবশ্য দেখো বড্ড ঠান্ডা, এখানে বড্ড ঠান্ডা। আমাদের কাপুনি বুড়ি বসে আছে রোদের মধ্যে, এত হাওয়া দিচ্ছে। একদম পিল অফ সাইলেন্ট হলে শুনতে পারবে হাওয়ার আওয়াজটা। আওয়াজটা শুনছো কিরকম আওয়াজ, হাওয়ার মিষ্টি আওয়াজ। দেখো আকাশটা পরিষ্কার, সুন্দর একটা গার্ডেন। এখানে পাতাবাহার বেশি আছে, ওইখানে ওটা হচ্ছে কিছু একটা লিলি হবে, এর পাতাবাহারটা বেশি আছে এখানটায়। এত ঠান্ডা ছিল আমি ঠিক মতন কথা বলতে পারছিলাম না, জাস্ট কাঁপছিলাম। এত ঠান্ডা ছিল, প্লাস এত হাওয়া দিচ্ছিল, মানে কথা বলা যাচ্ছিল না। এই জায়গাটাতে আমার বাবাকে আর কাকুকে অন্য গাড়িতে শিফট করা হয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, আর আমাকে বসিয়ে দিয়েছে সামনে। পেছনে একজন আছে, তার মিডিলে আছে দুজন। আমি ড্রাইভার দাদার সাথে হচ্ছে সামনে বসেছিলাম। এবার এত
এত বাজে রাস্তা, আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না কোন দিক থেকে কি হচ্ছে। আর পাহাড়ে ফার্স্ট টাইম আমি সামনে বসে এরকম যাচ্ছি, তো আমার বড্ড ভয় লাগছিল। তাও যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তোমরা বুঝতেই পারছো আমি ঠিক মতন ফোন ধরতে পারছিলাম না। এখানে এত রাস্তার অবস্থা খারাপ, ধস নেমেছে, এই রিসেন্ট ধস নেমেছে, তোমরা জানো, যারা খবর দেখেছো তারা জানো এই রিসেন্ট ধস নেমে অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তার অবস্থা প্রচুর বাজে, প্রচুর। আমরা জাস্ট অনেক কষ্ট করে আমরা হোটেলে এসেছি। তারপরে কিছুটা রাস্তাটা এরকম ভালো ছিল, আবার কিছুটা যাওয়ার পর আবার রাস্তাটা ওরকম যেইকে সেই প্রচুর খারাপ ছিল। তাই কিছু কিছু জায়গায় ভিডিও করতে পেরেছি, আর কিছু কিছু জায়গায় ভিডিও আমি করতে পারিনি। জাস্ট রাস্তাটা দেখো, এরকমভাবে যদি রাস্তা থাকে, একটা মানুষ যদি সামনে বসে থাকে আর কতটা ভয় লাগতে পারে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা তোমাদের ভয় লাগে না এরকমভাবে যে তোমরা গাড়ি চালাও, এত সাইড দিয়ে কাটিয়ে নিয়ে যাও? বলে না, আমাদের ভয় লাগে না, এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে। আমার বড্ড ভয় লাগছিল। এই যে এত সরু সরু রাস্তা, এখান থেকে দুটো গাড়ি পাস হয়, মানে দেখার মতন। এখান থেকে নাকি দুটো গাড়ি পাস হয়। এই যে এইখানটায় গাড়িটা এসছে, দেখো আমাদের গাড়িটা হালকা একটু লাইট ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর গিয়ে এই গাড়িটা আবার যাবে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সিটংয়ে আমরা হোমস্টেতে রয়েছি। আমরা চলে এসেছি সিটংয়ে এখন হোমস্টেতে রয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি আছে। এখান থেকেও আসা যায়, আবার এই সাইড থেকেও আসা যায়। এখন আপাতত এই দিকটা করা আছে, ওখান থেকে সোজা আসবে। আমরা এইটায় রয়েছি, এই রুমেও আমাদের সাথে যারা এসছে, তারা আছে। এখন আমরা এই রুমে রয়েছি। চলো হোম ট্যুরটা তোমাদের দিয়ে দিই কেমন হোটেল। এইগুলো একটু অ্যাভয়েড করে নেবে। এখানে দুটো বেড আছে, ওদিকে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডবল বেড আছে। এখানে তিনটে করে, প্রত্যেক কটা জানলাতে তিনটে করে পর্দা রয়েছে। এখানে হচ্ছে সুইচ বোর্ডে, এখানেও একটা সুইচ বোর্ড আছে, তোমরা চার্জ দিতে পারবে। ওখানেও একটা সুইচ বোর্ড আছে, চার্জ দেওয়া যাবে। এদিকেও একটা সুইচ বোর্ড আছে। এই যে এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে পুরো। এই দিকটা এলে পরে এইখানটা হচ্ছে বাথরুম, গিজারও আছে। এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতন গিজার অন অফ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাদ বাকি এখান থেকে আমাদের ব্যালকনি স্টার্ট হচ্ছে। এদিকে হচ্ছে পাশে আমাদের সাথে যে কাকুরা আছে তাদের রুম, তাদের ওখানে ব্যালকনি থেকে দেখা যাবে জামা কাপড় মেলা আছে। এটা হচ্ছে এখান থেকে পুরো পাহাড় দেখা যাবে। জানি না মেঘের জন্য, কুয়াশার জন্য দেখতে পাচ্ছ কিনা, এখান থেকে পাহাড় দেখা যাবে। এখানে একটা হোমস্টে রয়েছে। আর এখানে একটা জিনিস কমন, কি এখানে পুরো হচ্ছে কমলা লেবু ভর্তি, প্রত্যেকটা বাড়িতে কমলা লেবুর গাছ রয়েছে। এখানে দেখো একটা গাঁদা ফুল, উদাহরণ হিসেবে এই গাঁদা ফুলের এই গাছটা দেখাচ্ছি। এই গাঁদা ফুলের গাছ আর কমলা লেবুর গাছটা দুটো দেখো, দূর থেকে দেখাই। এই গাঁদা ফুলের এটা আর ওটা পুরোটা সেম লাগছে কিছুটা। এখানে দেখো প্রত্যেক কটা গাছে কমলা লেবু ভর্তি, প্রত্যেক কটা গাছে কমলা লেবু ভর্তি। ওই পাশের বাড়িতেও দেখো কমলা লেবু ভর্তি। আর একটা গাছ আছে, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম করে দেখাই। এই গাছটাতে কোনো পাতা নেই, কোনো ফল নেই, একটা মাত্র কমলা লেবু ওই গাছটাতে রয়েছে, একটা মাত্র কমলা লেবু রয়েছে। তো
তোমাদের এই গার্ডেনটা ট্যুর দিচ্ছি। এখানে অনেক ফুল গাছও আছে, মূলো গাছও রয়েছে, অনেক রকমের গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট। এখানে সবাই রেডি হয়ে গেছে। কাকি হাই করে দাও। আর ঠান্ডায় হাত বেরোচ্ছে না। জানি না। এই একটা গাছ, এই লেটুস গাছ। এখান থেকে ফুল গাছ স্টার্ট হচ্ছে। ওরে পচা। এদিকে এটা হচ্ছে লেটুস পাতা, এটা জানি না এটা কি ফুল, কমেন্ট করে জানাবে এটা কি ফুল। এখান থেকে স্টার্ট হচ্ছে। এই হচ্ছে জবা, এটা মানে লিলি আছে, এটা লিলি। এটা ঘন্টা জবা, নাম ঘন্টা জবা। রেড কালার দেখেছি, এটা পিঙ্ক। এখান থেকে একটা লেবু গাছ। এটা সব রকমের গাছ আছে। এখানে তোমরা লেবু ছিঁড়তে পারবে না, ছিঁড়লে পরে তোমাদের ফাইন দিতে হবে 5,000 টাকার মতন। আর কোনো গাছে টাচ করা যাবে না। এখানে পুরো এটা হচ্ছে হোমস্টে, এটা পুরোটা হচ্ছে হোমস্টের মধ্যেই পড়ছে। এই একটা, এখানে সন্ধেবেলা বারবিকিউ হয়, ছাতা আছে, এখানটা সন্ধেবেলা বারবিকিউ হয়। এখানটায় আবার হচ্ছে মূলো গাছ আছে, এদিকেও হচ্ছে মূলো গাছ আছে। দেখো পাশের বাড়িতেও রয়েছে। এখান দিয়ে কমলা লেবু প্লাস হচ্ছে পাহাড়, দুটো একসাথে। এই যে ওই জানলাটা থেকে আমাদের পুরো বাইরে এই লনটা দেখা যায়। এটা হচ্ছে রাস্তা। এই সাইড দিয়ে গেলে ওইদিকে আর একটা কমলা লেবুর বাগান আছে, ওখানে আরও দুটো কমলা লেবুর বাগান আছে। প্লাস ওই বাড়িটাতেও খুব সুন্দর রয়েছে। মানে দাদার ওখানে কাজ করছে, মুরগি আছে। ওই দিকেও অনেক রয়েছে, ওই পোর্শনেও অনেক রয়েছে কমলা লেবু। চলো পাশের দিকটা দেখিয়ে আসি। এখানে চা গাছও আছে। ঠান্ডা আছে, হাওয়া হলেও এই রোদ থাকলেও ঠান্ডা আছে। ওই কাকু যেখানে দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে চা গাছ আছে। এটা হচ্ছে চা গাছে এটা হচ্ছে ফুল। এই দেখো এটা ফুল, এখানে আছে ফলও আছে, ফুলও আছে। হেজি যে চা গাছের ফুল, চা গাছের ফল। তা পুরো রাত্রের ভিউ, পুরো রাত্রে এরকম লাগে। কমলা লেবুগুলো পুরো টুনি লাইট লাগছে। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। কমলা লেবুগুলো দেখো গাছে। প্রচুর সব টুনি লাইটের মতন চকচক করছে। চলো গাইস, গুড নাইট। খাওয়া হয়ে গেছে। তারপর রিসর্টে, তারপর এই হোমস্টের এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটার নাম। এখানে আমাদের ওয়েলকাম করার জন্য এই একটা আছে শেরু, আমরা নামকরণ করেছি। আর একজন আছে ওদিকে পালিয়ে গেছে, এই যে পোজ দিয়ে দিল একটু। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। হ্যাঁ গুড নাইট বলে দাও, হ্যাঁ গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট।